হিন্দু নেতা চিন্ময় প্রভু গ্রেফতার হতেই উত্তাল বাংলাদেশ। আজ ঠিকরে পড়ল এপার বাংলাতেও। বিধানসভার 2 নম্বর গেটের বাইরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। সন্ন্যাসীর মুক্তির দাবিতে রাজ্যে বড় আন্দোলন কর্মসূচির ডাক বিজেপির। মৌলবাদীদের মদত ইউনূস সরকারের শত অত্যাচারেও লড়াইয়ে মরিয়া হিন্দুরা। আপনারা অনেক কষ্ট করেছেন সনাতনী সমাজের জন্য, সবাই মিলে অন্তত আমাদের কর্মসূচিগুলো যেন সবার হাতে হিন্দু নেতা চিন্ময় প্রভু দাসের ছবি, মুখে এক নাগাড়ে স্লোগান মুক্তি দিতে হবে। চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে বিজেপি বিধায়কদের স্লোগানে এইভাবেই মুখরিত হয়ে উঠল মঙ্গলবার বিধানসভা চত্বর। বাংলাদেশে সাধু চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেপ্তার হতেই গর্জে উঠেছে বিজেপি বিধায়করা। বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে হিন্দুদের একজোট হওয়ার বার্তা বিজেপির। Illegal government. World community should come together. All Hindus should come on the road. It's not only the protest. It's a fight of our survival in Bangladesh Hindus. बांग्लादेश का हिंदू को नाम निशान खत्म करने का कोशिश है। তালেবানি জিহাদিদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হব এবং প্রভুকে ছাড়তেই হবে নিঃশর্তভাবে। এখন ওই সরকার বুঝুক ছাড়বে না আর একটু বাড়বে। হিন্দু নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার বেলা 3টেই বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। অবিলম্বে হিন্দু নেতাকে মুক্তির দাবি জানিয়েছেন শুভেন্দু। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের টাইম চেয়েছি 3টের সময়, সব বিজেপি এমএলএ যাবে। হিন্দু জাগরণ মঞ্চ বৃহস্পতিবার মিছিলের ডাক দিয়েছে। সব হিন্দুকে বলবো শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ হাই কমিশন হিন্দু জাগরণ মঞ্চের মিছিলে যেতে বৃহস্পতিবার। অন্যদিকে ইসকনের কমিউনিকেশন ডিরেক্টর শ্রী যুধিষ্ঠির গোবিন্দ দাসের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সির্ফ ধর্মের কারণে বেছে বেছে ওপারে টার্গেট হচ্ছে হিন্দুরা। এরপরও কি গদি আঁকড়ে বসে থাকবে নির্লজ্জ ইউনূস সরকার? চুপ করে বসে দেখবেন মৌলবাদীদের তাণ্ডব হত্যালীলা? রিপাবলিক বাংলা। ইউনূস সরকারের আমলে ফিরল 47-এর ভয়ঙ্কর সেই স্মৃতি। বাংলাদেশে হিন্দুদের উপর নির্লজ্জ হামলা, প্রতিবাদের মুখ চিন্ময় প্রভু গ্রেফতার হতেই ওপারে বিদ্রোহের আগুন, আর সেই আগুনের আজ এপার বাংলাতেও। মঙ্গলবার বিধানসভার পাশাপাশি রাজপথে প্রতিবাদ হিন্দুদের। হচ্ছে হিন্দুরা, প্রতিবাদের মুখ বন্দী হতেই একজোট হয়েছে বাংলাদেশের হিন্দুরা। অন্যদিকে এপার বাংলাতেও চুপ করে বসে নেই বঙ্গ বিজেপি। প্রতিবাদের সুর বেঁধে দিলেন বিরোধী দলনেতা। মঙ্গলবার সকালে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখায় বিজেপি, পরে রাজপথে প্রতিবাদের গর্জন। সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারির প্রতিবাদে এদিন সন্ধ্যায় বেহালায় মিছিল করল নাগরিক সনাতনী সেবা সংঘ। প্রতিবাদ মিছিলে যোগ দেয় জাগ্রত হিন্দু কল্যাণ পরিষদও। সেই মিছিলে পা মেলান অগণিত সাধারণ মানুষ। মিছিলে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কারো হাতে ধ্বজা, কারো হাতে মশাল, কারো হাতে দেখা গেল সন্ন্যাসী চিন্ময় প্রভুর ছবি। মিছিল থেকে হিন্দুদের ফের একবার একজোট হওয়ার বার্তা দিলেন বিরোধী দলনেতা। আগামীকাল রাস্তায় নামুন, ধ্বজ নিয়ে নামুন, বজরংবলীর পতাকা নিয়ে নামুন, স্বস্তিক চিহ্ন নিয়ে নামুন, ওম চিহ্ন নিয়ে নামুন, শাঁখ নিয়ে নামুন, সিঙ্গা নিয়ে নামুন, মৃদঙ্গ নিয়ে নামুন, ঝঞ্ঝানি নিয়ে নামুন, কাসর নিয়ে নামুন, রাস্তায় নামুন মানুষের অসুবিধা না করে।
মিছিল থেকে জামাতের পুতুল সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ শুভেন্দুর। ভারতবর্ষের 30,000 মানুষ শহীদ হয়েছিল, ভারতের বিএসএফ এর 3,000 সৈনিক শহীদ হয়ে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে। মোহাম্মদ ইউনুসের জমি টমি নয়, ওর ভিটা মাটি যাবে, যা করার আমরা করছি। 47-এ ভিটেমাটি ছেড়ে পালিয়ে এসেছিল হিন্দুরা, তবে এবার আর পালাচ্ছে না হিন্দু। চোখে চোখ রেখে প্রতিবাদের গর্জন করবে বাংলাদেশের হিন্দুরা। সংকটকালে এক কাট্টা হবে এপার বাংলার হিন্দুরাও। রিপাবলিক বাংলা। বাংলাদেশে সনাতনী গর্জনে থরহরিকম্প মোহাম্মদ ইউনুস। বাংলাদেশে সনাতনী আন্দোলনের মুখ চিন্ময় কৃষ্ণপ্রভুকে গ্রেফতার করার পরেই ক্ষান্ত নয় ইউনুসের বর্বর পুলিশ। তাকে প্রয়োজনীয় ওষুধ খাবার না দিয়ে মানসিক অত্যাচারও চালানো হচ্ছে। হিন্দুদের আন্দোলন দমন করতে আর কত নিচে নামবে ইউনুস সরকার? ক্ষমতা হারানোর ভয়ে উন্মাদ ইউনুস গদিচ্যুত হতে আর বেশি দেরি নেই। ক্ষমতা হারানোর ভয়ে উন্মাদ হয়ে গিয়েছেন মোহাম্মদ ইউনুস। নিজের অপদার্থতা ঢাকতে ইউনুসের সফট টার্গেট এখন বাংলাদেশের হিন্দুরা। চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো একজন হিন্দু সন্তকে গ্রেপ্তারি স্পর্ধা দেখিয়েই ক্ষান্ত নন ইউনুস। চিন্ময় প্রভুকে না খাইয়ে অসুস্থ করে সীমাহীন অত্যাচার করছে বর্বর ইউনুসের নরপিশাচ পুলিশ। শারীরিকভাবে সুস্থ নন চিন্ময় কৃষ্ণ প্রভু, রয়েছে লিভারের সমস্যা, তা সত্ত্বেও দেওয়া হয়নি প্রয়োজনীয় ওষুধ। পর্যাপ্ত খাবারের ব্যবস্থাটুকুও করেনি বাংলাদেশ পুলিশ, সঙ্গে নিতে দেওয়া হয়নি প্রসাদ। সারা রাত কাঠের বেঞ্চে শুতে হয়েছে পুণ্ডরিক ধামের অধ্যক্ষকে। খেতে দেওয়া হয়েছিল এক বাটি মুড়ি আর একটি মাত্র কলা। এত অত্যাচারের পরও চিন্ময় কৃষ্ণ প্রভুর মনোবল ভাঙতে পারেনি ইউনুসের পুলিশ। নিজেকে নিয়ে নয়, তার চিন্তা সনাতনী আন্দোলন নিয়ে। আমারও সবার কাছে আপনারা অনেক কষ্ট করেছেন সনাতনী সমাজের জন্য, সবাই মিলে অন্তত আমাদের কর্মসূচিগুলো যেন। এক চিন্ময় কৃষ্ণকে সামলাতেই ঝাঁপিয়ে পড়েছে ইউনুসের বর্বর বাহিনী। বোঝাই যাচ্ছে সনাতনী গর্জনে থরথর করে কাঁপছে মোহাম্মদ ইউনুস সহ তামাম জামাতি মৌলবাদীরা। এক চিন্ময় কৃষ্ণ প্রভু হিজ 5.5 feet, কিন্তু এত মানুষ, এত পুলিশ ওনাকে টেনে কোর্টে নিয়ে যাচ্ছে, এরকম প্রতীত হচ্ছে কি খুব বড় টেররিস্ট, ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। মৌলবাদীদের আক্রোশ থেকে বাঁচানোর জন্যই এই নিরাপত্তা দেওয়া হয়েছে। মানে পুলিশও কিন্তু ভয়ে আছে আর কি, যে তাদের ওপরেও আবার মৌলবাদী আক্রমণ হতে পারে। ট্রাম্পের ক্ষমতায় ফেরায় প্রমাদ গুনতে শুরু করেছেন মোহাম্মদ ইউনুস। তাই যেভাবে হোক ক্ষমতা টিকিয়ে রাখতে শূন্যে হাত পা ছুড়ছে বাংলাদেশের বর্তমান শাসক, যার ফল চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো একজন হিন্দু নেতার গ্রেপ্তারি। কিন্তু হিন্দু সংগ্রামের আগুন জ্বলছে যার বুকে, তাকে শুধুমাত্র অভুক্ত রেখে দাবিয়ে রাখতে পারবেন ইউনুস? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।